জানিস চট্টগ্রামে এক ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। চট্টগ্রামে আমি তো দেখলাম কুষ্টিয়ায়। তাহলে কি দুই জায়গায়? একটু শিওর হয় না তো। দাঁড়া দেখতেছি। আর এই দেখ, এই যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে 10 ফেব্রুয়ারি মানে মঙ্গলবার রাতে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভোট কেন্দ্রটি হচ্ছে চট্টগ্রাম 13 আসনের। আচ্ছা, এটা মঙ্গলবার রাতে হয়েছে, তার মানে কুষ্টিয়াটা হলো তার আগের রাতে। কি হয়েছিল কুষ্টিয়ায়? কুষ্টিয়া 2 আসনের একটা ভোট কেন্দ্র থেকে সোমবার রাতে 2টা সিসি ক্যামেরা চুরি হয়। ভোট কেন্দ্রটা হলো কুষ্টিয়ায় যে মিরপুর নামের একটা পৌরসভা আছে সেটা, আর 8 নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রবিবার স্কুলের কর্তৃপক্ষ যখন স্কুল প্রাঙ্গণে দেখে যে ক্যামেরাগুলো নাই তখনই তারা টের পায়। হ্যাঁ, চট্টগ্রামে এমন হয়েছে যে পরদিন সকালে যখন স্থানীয়রা দেখছে যে প্রাঙ্গণে ক্যামেরা নেই, তখনই তারা টের পেয়েছে যে কেউ একজন খুলে নিয়ে গেছে। তারপর তারা দাবি জানালো যে যত দ্রুত সম্ভব তদন্ত করে যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করতে হবে, আর ওই জায়গায় যত দ্রুত সম্ভব আবার সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, কারণ সামনে তো নির্বাচন। হ্যাঁ, এইদিকে নোয়াখালীতে দেখলাম জামায়াতের ব্যানার পাহারা দিতে জামায়াতে ইসলামী সিসি ক্যামেরা লাগিয়েছে। মানে হ্যাঁ, মঙ্গলবার সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পাশে এই সিসিটিভি ক্যামেরা লাগায় জামায়াত ইসলাম। মানে আসলে কি ব্যানার পাহারা দিতে ক্যামেরা লাগিয়েছে? হ্যাঁ, ওই ভোট কেন্দ্রটা হলো নোয়াখালী 1 আসনের। ওই আসনের জামায়াতের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সাইফুল্লাহ, এবং তার ব্যানারের উল্টা দিকেই হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, কারণ স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের দাবি হলো সেখানকার জামায়াতের প্রার্থীর ব্যানার নাকি বারবার চুরি হয়ে যাচ্ছে এবং ছিঁড়েও ফেলা হয়েছে, এবং প্রশাসনকে জানায় তাদের দাবি যে কোনো লাভ হয় নাই, তাই ব্যানার বাঁচাতে ক্যামেরা লাগানো। বাহ, ভালোই তো। দেখি এবার তাহলে ব্যানার বাঁচানো যায় কিনা।